মাআজ আসলামী দৌড়াইলেন, মাআজ আসলামী দৌড়াইয়া যাইতেছেন, আর সাহাবায়ে কেরামরা পেছন থেকে দৌড়ান। সাহাবায়ে কেরামরা পেছনে পেছনে দৌড়াইয়া যান। ওই মাআজ আসলামী একটা জায়গার মধ্যে গিয়া হুচট খেয়ে পড়ে গেলেন, আর সাহাবায়ে কেরামরা সঙ্গে সঙ্গে মাআজ আসলামীরে ধরে ফেললেন। মাআজ আসলামীর ধরিয়া সাহাবায়ে কেরামরা পাথর মারতেন, পাথর মেরে 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 এক পর্যায়ে মাআজ আসলামীর দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এদিকে মাআজ আসলামী শেষ, আর সব সাহাবায়ে কেরাম রাসূলের কাছে রওনা। রাহমাতুল লিল আলামিন বসে আছেন। সব সাহাবায়ে কেরাম নবীজির কাছে গিয়া সংবাদ দিলেন, নবী গো, আমরা মাআজ আসলামীরে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। এদিকে হযরত জিবরিল আমিন নবীজির কাছে সংবাদ নিয়ে এসেছেন, সুসংবাদ। জিবরিল আমিন এসে নবীরে বলেন, নবী আমার, আল্লাহ তাআলা আপনারে সুসংবাদ জানায় দেন, আপনারা সংবাদ জানায় দেন। তখন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, ও জিবরাইল, কি সুসংবাদ নিয়ে আসলা? হযরত জিবরিল আমিন বললেন, নবী আমার, একটু আগে একজন সাহাবীরে দুনিয়া থেকে যে বিদায় করেছো, ওই সাহাবী এমন তওবা আল্লাহর দরবারে করেছেন যে আল্লাহ তাআলা জানা দেন, দুনিয়ার সব মানুষের তওবারে যদি এক পাল্লা রাখা হয়, আর মাআজ আসলামীর তওবারে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আল্লাহ বলেন মাআজ আসলামীর তওবার পাল্লা ভারী হয়ে যাবে। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আপনার দরজায় রইলাম পড়িয়া। আল্লাহ তোমার বান্দারা তোমারে দেখে নাই। আল্লাহ বলবেন, এ ফেরেশতারা, আমার বান্দারা কি কোনো দিন আমি মাওলারে দেখেছি? ফেরেশতারা বলবেন, না দয়ার মালিক, আপনারে আপনার বান্দারা কোনো দিন দেখে নাই, কল্পনাও করে নাই। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দারা কি চাও একটু আমি আল্লাহরে জানায়া দাও। ফেরেশতারা আল্লাহরে বলবেন, ও দয়ার মালিক, তোমার বান্দারা চায় তোমার তৈরি জান্নাত, আর তোমার বান্দারা চায় জাহান্নাম থেকে মুক্তি। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, আমার বান্দারা কি আমার আর আমি আল্লাহর তৈরি জান্নাত কোনোদিন দেখেছে? ফেরেশতারা বলবেন, না আল্লাহ, আপনার বান্দারা কোনোদিন আপনার তৈরি জান্নাত দেখে নাই। এরপরে আল্লাহ বলবেন, এ ফেরেশতারা, আমার বান্দারা কি কোনোদিন আমি আল্লাহ তৈরি জাহান্নাম দেখেছে? আল্লাহ তাআলার ফেরেশতারা আল্লাহর জবাব দিবেন, দয়ার মালিক, আপনার বান্দারা কোনোদিন আপনার তৈরি জাহান্নাম দেখে নাই। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতার দল,
সেই বান্দারা আমি আল্লাহরে দেখে নাই, যেই বান্দারা আমি আল্লাহর জান্নাত দেখি নাই, যেই বান্দারা আমি আল্লাহর জাহান্নাম দেখি নাই, এরপরেও আমি আল্লাহ তাআলার জিকির করে আমি আল্লাহ তাআলার জান্নাত চাই, আমি আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি চাই। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা আমার বান্দাদেরকে ক্ষমা করিয়া দিলাম। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটি আয়াতে কারিমা পাঠ করেছি। শেষ নবী মহানবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে একটি হাদিস পাঠ করেছি। যদি মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করেন, তাহলে সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইখলাসের নিয়তে কোরআন ও হাদিসের ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং আপনারাও যাতে করে সুন্দরভাবে এখানে বসে শেষ পর্যন্ত এই আলোচনাগুলো শোনার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। এই দুনিয়াতে আপনি আমি সবাই এসেছি, একদিন আবার চলে যাব, যেতেই তো হবে, ঠিক কি না? এই দুনিয়া তো চিরদিনের থাকার জায়গা না। তো এখানে আসলাম, এই যে আল্লাহ পাঠাইলেন, কেন পাঠাইলেন? আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে বলেন। আচ্ছা, সবার কিন্তু একটা উদ্দেশ্য থাকে, কোনো কিছু বানানোওয়ালার একটা উদ্দেশ্য থাকে। এই যে লিফলেট এটা বানাইছে, যে তার একটা উদ্দেশ্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? মাইকওয়ালা মাইক বানাইলো, এই মাইক বানানোর পেছনে তার উদ্দেশ্য আছে না নাই? জোরে বলেন। কেন মাইক বানাইলো? বলে এই মাইকের আওয়াজের মাধ্যমে, এই তারের মাধ্যমে আর মেশিনের মাধ্যমে হরেন পর্যন্ত পৌঁছায় যাবে, এই জন্য মাইকওয়ালা মাইক বানাইছে। লাইটওয়ালা কেন লাইট বানাইলো? বলে লাইটওয়ালা লাইট বানাইলো বলে রাত যখন হয়ে যাবে, দিন শেষে যখন রাত হয়ে যাবে, তখন এই লাইটটা মানুষকে সুন্দরভাবে আলো দেখাবে। জোরে বলেন, ঠিক কিনা? বাইরে আমার, এই দুনিয়ার লাইনে তাকিয়ে দেখি কত মানুষ কত কিছু বানায়। এই বানানোর পেছনে উদ্দেশ্য আছে রে বাবা। এই মাহফিল কমিটি, মুহতামিম সাহেব হুজুর সহ কর্তৃপক্ষ যারা মাহফিল বানাইলো, তাদের একটা উদ্দেশ্য আছে না নাই? যাতে করে এই পিন্ডালের নিচে এসে ওই বান্দারা, আসামপাড়ার বান্দারা এসে সারা রাত বসে বসে, সারা দিন বসে বসে যেন আল্লাহর কোরআনের আলোচনা শুনে। এই স্টেজ বানাইলেন যাতে করে বক্তা সেখানে বক্তব্য দিতে পারেন, এই জন্য স্টেজ বানাইলেন। বাইরে আমার, আমরা যখন তাকাইয়া দেখি সব বানানোওয়ালার একটা উদ্দেশ্য আছে, তো আল্লাহ তাআলারও একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা বান্দারে কেন বানাইলেন আল্লাহ তাআলা সেটাও বলে দিলেন। আল্লাহ বলেন, এ গোলাম, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই জমিনের মধ্যে প্রেরণ করলাম শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। বার আমার, তাহলে তাকিয়ে দেখেন আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন ওনার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা এই দুনিয়াতে মানুষ আর জিন বানাইলাম কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আরে মুসলমান, মানুষ আর জিন এই দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে মনে করেন এই দুনিয়াতে আপনার আমার আসার উদ্দেশ্য হলো শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করারে বাবা। এবার তাকাইয়া দেখেন, এবার মনে করেন যদি দুনিয়াটা হলো চিরস্থায়ী, এই দুনিয়াটা হলো কোন চিরস্থায়ী,
চিরস্থায়ী এখানে থাকবো। আমার জীবন, আমার ধন সম্পদ, আমার সব কিছু হলো চিরস্থায়ী। আমি এখানে সারাটা জীবনের জন্য বসবাস করব। আল্লাহ ডেকে বলে, না রে গোলাম, তুই বান্দার একটা সময় দিয়া দিলাম, এই সময় পর্যন্ত আমি আল্লাহর ইবাদত করবা। যখন সময় শেষ হয়ে যাবে, ওই সময় মালাকুল মউত তোর কাছে গিয়া বলবে, এই অমুক সাহেব, তোর সময় শেষ হয়ে গেছে, তুমি আর দুনিয়াতে থাকবা না, তুমি চলে যাও কবরের মধ্যে। ঠিক নেই বাইরে আমার অস্থায়ী জীবন, এই জীবনটা অস্থায়ী রে বাবা। তাকায় দেখেন, এই অস্থায়ী জীবনে শুধুমাত্র গোলামি করব কার? জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই জীবন এমন অস্থায়ী, এই জীবন আপনার আমার হায়াতটা অস্থায়ী, আপনার আমার ক্ষমতা অস্থায়ী, আপনার আমার ধন সম্পদ, সন্তান সন্ততি সবগুলা হলো অস্থায়ী। সবাই তো মরতে হবে, ঠিক কিনা? মরার পরে আর সব শেষ, আর ইবাদতের সুযোগ নেই। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেটায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। নদীর পার ভাঙে ও পার করে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। ও মুসলমান, এবার আসেন, মরণ থেকে কোনো বান্দা যদি একেবারে পালায়া থাকে, পালাইতে পারবে? জোরে বলেন, পারবে? মরণ থেকে কেউ পালাইতে পারে না। মরণ তাকে দেখেন, দুনিয়ার মধ্যে সব মানুষ ইখতিলাফ করে, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, সব ধর্মরা বিভিন্ন বিষয়ে মুসলমানের সাথে ইখতিলাফ করে, মতবাদ করে, মতবিরোধ করে। এমন একটা বিষয়, যে বিষয়ের সাথে কেউ কারোর সাথে মতানুবাদ করে না, আর ওই বিষয়ের নাম হলো মৃত্যু। মৃত্যু বিষয়ে কেউ ইখতিলাফ করে না। হিন্দুরাও মানে আমরা একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে, বৌদ্ধরাও মানে দুনিয়া থেকে আমরা একদিন চলে যেতে হবে, মুসলমানরা তো মানে একদিন আমি দুনিয়া থেকে চিরদিনের জন্য চলে যেতে হবে। এরে মুসলমান, এই একটা বিষয়ে কারো দ্বিমত নাই, কারো ইখতিলাফ নাই। বাইরে আমার, তাহলে মরণ থেকে পালানো যাবে? জোরে বলেন, পালানো যাবে? বাইরে আমার, তাহলে সবগুলো আমার ক্ষণস্থায়ী, সব আমার ক্ষমতা আমার ক্ষণস্থায়ী, আমার সবগুলা ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী জীবনটা সঁপে দিব কার জন্য? চিল্লায় বলে, আর একটু যারা বলেন, কার জন্য? বার আমার ক্ষণস্থায়ী জীবনটা সঁপে দে আল্লাহর জন্য। আল্লাহ তাআলা হায়াত দিলেন, কারো হায়াত 60 বছর, কারো হায়াত 70 বছর, কারো হায়াত 80 বছর, কারো হায়াত 100 বছর। এই 100টা বছর পাইয়ারে মুমিন, আপনি আমি সারাটা জীবন কাটাইলাম গুনাহ করে করে, গুনাহের দ্বারে যাই, গুনাহের কাছে যাই, কবিরা সগীরা গুনাহ করে করে জীবন কাটাইয়া দিলা। আরে মুসলমানেরা, এই ক্ষণস্থায়ী জীবন পাইয়া এত পরিমাণে গুনাহ করলাম, এত পরিমাণে জাহান্নামের আসামি হয়ে গেলাম, এত পরিমাণে গুনাহ করলাম, যে গুনাহটা আমার নিজেও যদি কল্পনা করি, এরপরেও নিজেকে বড় জাহান্নামের আসামি মনে হয়। এত গুনাহ করার পর আল্লাহ তাআলার জমিনে তাকি, ও মুসলমান, এবার তাকায়া দেখেন, একদিন তো এই জীবন চলে যাবে, একদিন তো আপনি আমি কবরে চলে যাব। এবার কি এই গুনাহ নিয়ে কবরে যাব? যদি কবরে যাই, তাহলে আপনার আমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। কথা ঠিক? এবার তাহলে এই যে জীবনটারে পরিশুদ্ধ করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। তাকায়া দেখেন, এই জন্যই তো আল্লাহ বলেন, ও দুনিয়ার গোলাম,
আমি আল্লাহ তোরে হায়াত দিলাম, এত পরিমাণে হায়াত দিছি, 60 বছর তোর হায়াত আমি আল্লাহ দিলাম, 70 বছর আমি আল্লাহ তোর হায়াত দিলাম, 80 বছর আমি আল্লাহ তোর হায়াত দিলাম। কিন্তু রে বান্দা, ওই যে বালে ঘর পড়তে নিয়ে গুনাহ গুনাহ করে করে সারাটা জীবন কাটাই না, ও আমার বান্দা, এবার তো জাহান্নাম ছাড়া তোর কোনো উপায় নাই। এই অবস্থায় কি তুমি মৃত্যুবরণ করবা? আপনার আমার আল্লাহ দয়ার মালিক, ওই আল্লাহটিকে বলেন না, ও গোলাম না, আমি আল্লাহ তাআলার মতো দয়াবান কেউ নাই, আমি আল্লাহর মতো মায়াবান এই দুনিয়াতে কেউ নাই রে বাবা, আমি আল্লাহর মতো গফফার এই জমিনের মধ্যে কেউ নাই, আমি আল্লাহর মতো রহমান এই জমিনের মধ্যে কেউ নাই। আল্লাহ বলেন, রে গোলাম, এত পরিমাণ গুনাহ করলি, এই গুনাহটারে পরিশুদ্ধ করে তুই পরিশুদ্ধ করতে চাইবি, আর আমি আল্লাহ তাআলা তোরে মাফ করার দায়িত্ব নিলাম। এই যে গুনাহের জীবন। আচ্ছা, এখানে ময়দানে যারা আছেন আপনারা বলেন, জীবনে গুনাহ করেন নাই, মাসুম এমন কোনো মানুষ আছেন? সবাই গুনাহগার, ঠিক না? সাহাবায়ে কেরাম পর্যন্ত গুনাহ করেছেন এক সময়, যে সময় তারা ইমানের হালতে ছিলেন না, কিন্তু ওই সাহাবায়ে কেরাম ইসলামের মাধ্যমে নিজেকে এমনভাবে পরিশুদ্ধ করে নিয়েছেন, এক একজন সাহাবী জান্নাতের টিকিট নিয়ে জান্নাতে চলে গেছেন। ভাইরা আমার, তাহলে তাকাও, ও দুনিয়ার মানুষ, এই গুনাহ থেকে বাঁচতে হলে আল্লাহ তাআলা নবীর সুসংবাদ জানায়া দিলেন। বলবো নি সুসংবাদ? বলবো তো? শুনতে রাজি আছেন তো আপনারা? জোরে বলেন দেখি, কারা কারা শুনতে রাজি আছেন? হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আমিন। ভাইরা আমার, এই জন্য নবীরে আল্লাহ তাআলা জানায়া দেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও মুসলমান, এত পরিমাণে মায়া করলেন আমাদেরকে আমাদের আল্লাহ, বান্দাদেরকে জাহান্নামে না পাঠাইয়া জান্নাতে পাঠাইবার সুযোগ করে দিতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আয়াত নাযিল করলেন, কুল ইয়া ইবাদি, ও রাসূল আমার বান্দাদেরকে জানা দেন, ও রাসূল আমার বান্দাদেরকে জানায় দেন। ভাইরা আমার, আল্লাহ কি বলেছেন খেয়াল করেন। কুল, হে রাসূল জানায়া দেন, বলে দেন, ইয়া ইবাদি, ও আমার বান্দা। সুবহানাল্লাহ। নিজের দিকে সম্বোধন করে ডাকতেছেন, হে আমার বান্দা, এত মায়া। আচ্ছা ধরেন, আপনার আমার বাবা মা যদি বলে, ও আমার সন্তান, ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন, ভালো না খারাপ? এত পরিমাণে ভালো লাগে। বাবারা যখন সন্তানে ডাকে, ও আমার অমুক, ও আমার বাবা, এদিকে আয়, কত ভালো লাগে না? দরদ মাখা কণ্ঠব্য, দরদ মাখা সেই ডাক। বাইরে আমার, আল্লাহ তাআলা নবীকে জানায় দিলেন, নবী আমার, কুল, আমার বান্দাদেরকে জানাও, আমি আল্লাহ আমার বান্দারে ডাকি, ইয়া ইবাদি, ও আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, এর বান্দারা যারা নিজের নফসের ধোঁকায় পড়ে, নিজের শয়তানের ধোঁকায় পড়ে সারাটা জীবন গুনাহ করে কাটাইলা, সারাটা জীবন গুনাহ করে কাটাইলা, এমন বান্দাকে আল্লাহ তাআলা বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, রে বান্দা, আমি আল্লাহ তাআলার এই রহমত থেকে কোনোদিন নিরাশ হয়ে যেও না। কেন নিরাশ হবি না? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, কারণ আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কেন করবেন? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আল্লাহ তাআলা হলেন গফুর, আল্লাহ হলেন ক্ষমাশীল, রহিম মানে আল্লাহ তাআলা হলেন দয়াবান। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আরে মুসলমান,
উম্মতের দল এত পরিমাণে গুনাহ করেছি। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে শুধুমাত্র মুসলমানদেরকে ডাকেন না, আল্লাহ তাআলা শুধুমাত্র মুমিনদেরকে ডাকেন নাই। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ওনার বান্দাদেরকে ডাকতেছেন। বান্দা বলতে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে হিন্দুদেরকেও ডাকতেছেন, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বৌদ্ধদেরকেও ডাকতেছেন, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে খ্রিস্টানদেরকেও ডাকতেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, মুসলিমরাই কি শুধুমাত্র আল্লাহর বান্দা? হ্যাঁ, যদি মনে করেন মুসলিম মানে মুমিন আমরা যারা আছি আমরাই কেবল আল্লাহর বান্দা, হিন্দু বৌদ্ধ কেউ আল্লাহর বান্দা না, তাহলে মনে করব ওদেরকে আরেকজন বানাইছি না, একই খুদা একজন। তো আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে ডাকতেছেন ঠিক তেমনিভাবে হিন্দুদেরকেও ডাকতেছেন, বৌদ্ধদেরকেও ডাকতেছেন, আল্লাহ তাআলা ভিন্ন ধর্মের তাদেরকেও ডাকতেছেন। কেন আল্লাহ ডাকেন রে ভাই? আল্লাহ তাআলা সুযোগ দেন, ও বান্দারে আমি চাই না আমার কোনো বান্দা যেন জাহান্নামে যাক, আমি চাই আমার সব বান্দা যেন জান্নাতে যাক। কিন্তু কপাল খারাপ, আমরা মুসলমান অনেকেই গুনাহ করি, গুনাহ করে করে আল্লাহ তুই জাহান্নামে চলে যাই। এ মুসলমান, আল্লাহ তাআলা বলেন কোনো মুশরিক যদি এই কালেমা পড়িয়া মুসলমান হয়ে যায়, কোনো কাফির যদি লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা এইটা পড়িয়া তাওবার মাধ্যমে মুসলমান হয়ে যায়, ইসলামের মধ্যে প্রবেশ করেনি, আল্লাহ তাআলা নবী জানা দেন ওই বান্দার হিন্দু থাকা অবস্থায়, কাফির আর বেঈমান অবস্থায় যত ধরনের পাপ করেছে আল্লাহ তাআলা সমস্ত পাপ বান্দার ক্ষমা করে দিন। ভাইরা আমার, ও আসাম পাড়ার যুবক, হিন্দুদেরকেও আল্লাহ মাফ করেন, বেঈমানদেরকেও মাফ করেন। আর বিধর্মী থেকে কি আপনাদের প্রতি আমাদের প্রতি আল্লাহর মায়া কম না বেশি? আরে মুমিন ভাই, আমাদের জন্য আল্লাহর মায়া বেশি। এই জন্য আমার মালিক, আপনার মালিক তওবার দিকে ডাকতেছেন, তওবার দিকে ডাকতেছেন। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করিয়া নবীরে জানা দেন, ও নবী আমার ওই গুনাহগার বান্দাদেরকে বলো আমি আল্লাহর দিকে যেন তারা ফিরে আসে, আমি আল্লাহর দিকে যেন রুজু করে নেই, আমি মালিকের যেন আল্লাহ বলে তওবা করে। ও নবী আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমার বান্দা যদি 100 বছর আর 150 বছর আর 1000 বছর পরিমাণ যদি গুনাহ করে, আমি আল্লাহ তাআলা বান্দার চোখের পানির বিনিময়ে বান্দার জিন্দের সমস্ত গুনাহ মাফ করে দিব। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীথিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গরিদে नेको तो तैयार हो गए, जो न मांगे उससे तू बेजार है। बारामार तौবার জন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতেছেন। এদিকে নবীজিও সুসংবাদ জানা দেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। আপনারা আমার নবী জানা দেন, ও আমার উম্মতরে, কোনো বান্দা যদি সঠিকভাবে তওবা করে আল্লাহ তাআলা ওই বান্দার এমনভাবে মাফ করেন যেন বান্দা কোনোদিন গুনাহ পর্যন্ত করে নাই। বার আমার তওবার ঘটনা বলি, মুসলিম শরীফের হাদিসের বর্ণনা। ও মুসলমান, তওবা করলে যে আল্লাহ তাআলা মাফ করে দেন, আপনার আমার বিশ্বাস আছে না নাই? জোরে বলেন, আছে তো? কেমন বিশ্বাস রে মুমিন? মুসলিম শরীফের হাদিসের বর্ণনা, হযরতে মুআজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির এত বড় জলিলুল কদর সাহাবী, এত পরিমাণে জলিলুল কদর সাহাবী ছিলেন হযরতে মুআজ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু মুআজ আসলামী শয়তানের দুখায় পড়ে গেলেন। শয়তানের দুকে পড়িয়া
একজন গামিদী মহিলার সাথে জিনায় লিপ্ত হয়ে গেলেন। জিনায় লিপ্ত হওয়ার পর এত পরিমাণে নিজের তিরস্কার করলেন, এত পরিমাণে নিজেকে ঘৃণায় একেবারে শেষ করে দিলেন। হযরতে মুআজ আসলামী যখন জিনা করলেন, ওনার মনের মধ্যে বড় কষ্ট হয়ে গেল। ওনার মনের মধ্যে বড় কষ্ট বলে, কেন আমি নবীজির সাহাবী হইয়াও জাহান্নামের আসামি হয়ে গেছি? নবীর সাহাবী কেউ হতে পারে না। নবীজির সাহাবীর এত দাম, এরপরেও আমি মাস নবীজির সাহাবী হওয়ার পরেও গুনাহ করেছি, জিনা করেছি, আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই। না না না, আমি মুআজ আসলামী আমার এই জীবন এভাবে রাখতে পারবো না। মুআজ আসলামী গুনাহটা গোপন করলেন না, রাহমাতুল লিল আলামিনের কাছে দৌড়াইয়া গেলেন, নবীজির কাছে গিয়া হাজির। আর ওইখানে গিয়া বললেন, ও নবী আমার ইন্নী কাদ জানাইতু, ও নবী আমি জিনা করেছি। আল্লাহর নবী বলেন, আবিকা জুনুন, ও মুআজ তুমি কি পাগল হয়ে গেছো? মুআজ আসলামী বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, আমি পাগল হই না, আমি সত্যি ইন্নী কাদ জানাইতু, নবী আমি জিনা করেছি। নবী বিশ্বাস করতেছেন না। কেন? বলে আমার সাহাবী জিনা করেছে, এটা মানতে পারি না। না 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 মুআজ, চলে যাও, আমি তোমার বিচার করব না, তুমি চলে যাও, তুমি সত্যি জিনা করো নাই, তুমি পাগল হয়ে গেছো। তখন মুআজ আসলামী আবার রাসূলে বলেন, না না ইয়া রাসূলুল্লাহ, ইন্নী কাদ জানাইতু ফাতাহহিরিনি, আমার আপনি পবিত্র করে দেন, পাথর মেরে মেরে আমার বিচার করেন, দুনিয়া থেকে বিদায় করে দেন, আমি আর এই চেহারা আপনারা দেখাইতে পারবো না। ও নবী, এই চেহারা কোনো সাহাবীরে আর দেখাইতে পারবো না। আল্লাহর নবী মুআজ আসলামীরে পাঠায়া দিলেন, ও মুআজ আসলামী চলে যাও, এখান থেকে তুমি দূর হয়ে যাও, তুমি সত্যি সত্যি পাগল হয়ে গেছো। কোনো বর্ণনায় পাওয়া যায় মুআজ আসলামী এখান থেকে চলে গেলেন, নিজের গ্রামের মধ্যে চলে গেলেন, কিন্তু নবীজি কিছু সাহাবায়ে কেরামদেরকে পেছনে পাঠায়া দিলেন আর বলেন, ও সাহাবায়ে কেরাম জলদি করে যাও, আমার মুআজ আসলামীর খবর নেও, সত্যি কি মুআজ আসলামী পাগল হয়েছে না সত্যি সত্যি জিনা করেছে, একটু তোমরা খবর নেও। তখন সাহাবায়ে কেরামরা পেছনে পেছনে গেলেন, পেছনে পেছনে যাওয়ার পরে এই মুআজ আসলামীর গ্রামে গিয়া তারা সুন্দরভাবে তদন্ত করলেন, সত্যি কি মুআজ আসলামী পাগল হয়েছে না সত্যি সত্যি জিনা করেছে। সব লোকেরা বলে, না না না, মুআজ আসলামী ভালো, অতএব মুআজ আসলামী জিনা করেছে। প্রমাণ পেয়ে গেলেন যে মুআজ আসলামী সত্যি কথা বলতেছে, পাগল হয় নাই। ভাইরা আমার, এবার এই সংবাদ নিয়ে সাহাবায়ে কিরাম নবীজির কাছে হাজিরা দেন, আর নবীরে বলেন, নবী আমার মুআজ আসলামী সত্যিকার অর্থে জিনা করেছে, সে পাগল না। এলাকার মানুষরা বলে সে পাগল না। রে মুসলমান আমার নবী এরপরে ওই সাহাবীরে মুআজ আসলামীরে ওনার দরবারে আনলেন, আর আনার পরে বলেন, ও মুআজ তুমি 4 বার বলো তুমি কি সত্যি জিনা করেছো? মুআজ আসলামী সঙ্গে সঙ্গে বললেন, ও রাসূল ইন্নী কাদ জানাইতু, ও নবী আমার সত্যি আমি জিনা করেছি, অতএব ফাতাহহিরিনি, আপনি আমারে পবিত্র করেন, আমারে পাথরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দেন। এ মুসলমান, এরপরে নবীজি 4 বার যখন মুআজ আসলামীর কাছ থেকে এভাবে একরার শুনলেন, স্বীকারোক্তি শুনলেন, এরপরে ওই মুআজ আসলামীরে সাহাবায়ে কেরামদের সাথে পাঠায়া দিলেন, সাহাবাদের সাথে পাঠিয়ে দিলেন। ও সাহাবা, আমার সাহাবায়ে কেরাম, তোমরা মুআজ আসলামীর একটা মরুভূমির মধ্যে নিয়ে যাও, যেখানে পাথরময় জমিনের মধ্যে নিয়া, খালি মাঠের মধ্যে নিয়া মুআজ আসলামীরে পাথর মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করে দাও। সাহাবায়ে কেরামরা মুআজ আসলামীরে নিয়ে রওয়ানা হইয়া গেলেন ওই পালকময় জমিন, পাথরময় জমিনের মধ্যে গেলেন। সাহাবায়ে কেরামরা মুআজ আসলামীর 2টা হাত বাঁধলেন, হাত বাঁধার পরে এভাবে বসাইলেন, বসানোর পরে সব সাহাবায়ে কেরামরা পাথর মারা আরম্ভ করলেন। কোন সাহাবী একটু ছোট
পাথর মারতেছেন, কোন সাহাবী একটু বড় পাথর নিক্ষেপ করতেছেন। হযরতে মাযে আসলামীর উপরে যখন পাথর নিক্ষেপ হইল, মাযে আসলামী আর পাথরের আঘাত সহ্য করতে পারলেন না রে বাবা। মাযে আসলামী দৌড়াইলেন, মাযে আসলামী দৌড়াইয়া যাইতেছেন, আর সাহাবায়ে কেরামরা পেছন থেকে দৌড়ান। সাহাবায়ে কেরামরা পেছনে পেছনে দৌড়াইয়া যান। ওই মাযে আসলামী একটা জায়গার মধ্যে গিয়া হুচটকে পড়ে গেলেন, আর সাহাবায়ে কেরামরা সঙ্গে সঙ্গে মাযে আসলামীর ধরে ফেললেন। মাযে আসলামীর ধরিয়া সাহাবায়ে কেরামরা পাথর মারতেন, পাথর মেরে 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 পর্যায়ে মাযে আসলামীর দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এদিকে মাযে আসলামী শেষ, আর সব সাহাবায়ে কেরাম রাসূলের কাছে রওনা। রাহমাতুল লিল আলামিন বসে আছেন। সব সাহাবায়ে কেরাম নবীজির কাছে গিয়া সংবাদ দিলেন, নবী গো, আমরা মাযে আসলামীরে পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। এদিকে হযরতে জিবরিল আমিন নবীজির কাছে সংবাদ নিয়ে এসেছেন, সুসংবাদ। জিবরিল আমিন এসে নবীরে বলেন, নবী আমার, আল্লাহ তাআলা আপনারে সুসংবাদ জানায় দেন, আপনারা সংবাদ জানায় দেন। তখন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলেন, ও জিবরাইল, কি সুসংবাদ নিয়ে আসলা? হযরতে জিবরিল আমিন বললেন, নবী আমার, একটু আগে একজন সাহাবীরে দুনিয়া থেকে যে বিদায় করেছো, ওই সাহাবী এমন তওবা আল্লাহর দরবারে করেছেন যে আল্লাহ তাআলা জানা দেন, দুনিয়ার সব মানুষের তওবারে যদি এক পাল্লা রাখা হয়, আর মাযে আসলামীর তওবারে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আল্লাহ বলেন মাযে আসলামীর তওবার পাল্লা ভারী হয়ে যাবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশউক হ্যায়। আল্লাহ তওবা কবুল করছেনি? ভাইরা আমার, এত পরিমাণে তওবা করলে সুন্দরভাবে যদি কোনো মানুষ আল্লাহর আদালতে সুন্দরভাবে তওবা করে, আল্লাহ তাআলার ওয়াদা বান্দারের সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দেন। ভাইরা আমার, এবার আরেকটা ঘটনা, ওই যে মাযে আসলামীর সাথে ওই মহিলা, যেই মহিলা জিনা করেছেন, গামিদি বংশের মহিলা, মুসলিম শরীফের হাদিসের বর্ণনা। ওই মহিলা যখন শুনলেন আল্লাহর রাসূল মাযে আসলামীরে কি করছেন, পাথর মেরে, তো ওই মহিলা তো খুশি হয়ে গেছে। দেখেন, আমরা চাই আমাদের পাপ গোপন করবার, সাহাবায়ে কেরাম নিজের পাপটারে জাহির কইরা নবীজির হাতে শাস্তি পাইয়া চাইছেন দুনিয়া থেকে বিদায় হবেন নিষ্কলঙ্ক হিসাবে। ভাইরা আমার, গামিদি মহিলা যখন শুনলেন মাযে আসলামীর আল্লাহর নবী পাথর মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করেছেন, এই গামিদি মহিলা আবার রাহমাতুল লিল আলামিনের কাছে এসে হাজির হয়ে গেল। রাহমাতুল লিল আলামিনের কাছে গামিদি মহিলা এসে হাজির। ওই মহিলা সেটা কি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই মাযে আসলামীর পাথর মেরে হত্যা করেছেন, ওই মাযে আসলামীর সাথে আমি গামিদি মহিলা জিনা করেছি, অতএব মাযে আসলামীকে যে শাস্তি দিয়েছেন, আমি মহিলারেও সেই শাস্তি দিয়া দুনিয়া থেকে বিদায় করেন, না হয় আমি মহিলা জাহান্নামের আসামি হয়ে যাব। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন উনি এত পরিমাণে প্রজ্ঞাময় ছিলেন, এত পরিমাণে জ্ঞানী ছিলেন, এত পরিমাণে হিকমতওয়ালা ছিলেন। আমার নবী এত পরিমাণে নিয়ে বিচার ছিলেন রে বাবা। এরপরে রাহমাতুল লিল আলামিন মহিলার পেটের দিকে তাকায় দেখেন, ওই মহিলা তো গর্ভবতী, ওই মহিলার পেটের মধ্যে একটা বাচ্চা আছে। রাহমাতুল লিল আলামিন ওই মহিলারে বলেন, এ মহিলা, তুমি চলে যাও আর ওই বাচ্চাটারে প্রসব করাইয়া এরপরে তুমি আমি নবীর কাছে চলে আসবা। এই যে বাচ্চা, এই বাচ্চার কোনো দোষ আছে? এই জন্যই তো নবী বলেন, এই বাচ্চাটারে দুনিয়াতে আনি এরপরে আমার কাছে আসবে। মহিলা চলে গেলেন। চলে যাওয়ার পরই কয়েকদিন পর
আবার প্রসবের সময় চলে আসলো, প্রসব হয়ে গেল। দুনিয়াতে বাচ্চাটা আনার পরে আবার ওই মহিলা ওই বাচ্চাটারে কুলে নিয়ে রহমাতুল্লিল আলামিনের দরবারে হাজির। রাহমাতুল্লিল আলামিন ওই বাচ্চাটারে দেখলেন, দেখার পরে নবী বলেন, না না, এই অবস্থায় তোমার পাথর মারা যাবে না। কিন্তু মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলছেন এই বাচ্চাটা দুনিয়াতে আসার পরে আবার শাস্তি দিবেন। আল্লাহর নবী ডেকে বলেন, ও মহিলা চলে যাও, এই বাচ্চাটা এখনো পর্যন্ত হৃষ্টপুষ্ট হয় নাই, এই বাচ্চারে নিয়ে যাও, এই বাচ্চারে নিয়ে তুমি দুধ পান করাইয়া, দুধ পানের কয়েক মাস মেয়াদ আছে, ওই মেয়াদ যখন শেষ হয়ে যাবে আবার তুমি আমার কাছে চলে আসবা। রাহমাতুল্লিল আলামিনের কথায় ওই মহিলা আবার চলে গেল। মহিলা চলে যাওয়ার পরে আবার কয়েক মাস যখন দুধ পান বাচ্চাটারে দুধ পান করাইয়া আবার মহিলা রাসূলের কাছে এসে হাজির। রাহমাতুল্লিল আলামিনের কাছে মহিলা হাজির, এসে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমারে বলেছেন যখন বাচ্চাটারে প্রসব করাইয়া দুধ পান করানো শেষ হয়ে যাব আবার আমি আপনার কাছে আসবো। ও নবী আমার, একটু জলদি করে আমারে পাথর মেরে হত্যা করে দাও। রাহমাতুল্লিল আলামিন দেখলেন এবার তো সুবর্ণ সুযোগ, এখন তো আর না করা যায় না। ঠিক তেমনিভাবে সাহাবায়ে কেরামদেরকে নবীজি বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, ওই মহিলাটারে মাঝে আসলামীর মতো পাথর মেরে হত্যা করে দাও। ঠিক তেমনিভাবে সাহাবায়ে কেরাম ওই মহিলারে নিয়ে রওনা হয়ে গেলেন। ওই জায়গার মধ্যে নিয়ে পাথর নিক্ষেপ করে 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 ঠিক তেমনিভাবে মাঝে আসলামের মতো ওই মহিলাটারে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এদিকে জিবরিল আমিন আবার হাজির। জিবরিল আমিন হাজিরা দিয়ে বলেন, ও মুহাম্মদ, ওই যে মহিলাটারে দুনিয়া থেকে বিদায় করলা, ওই মহিলা সম্পর্কে জানো না? ওই মহিলা এমন এক তওবা করেছে যেই তওবা আল্লাহ পছন্দ করেছেন, আর ওই মহিলার নাম আল্লাহ তাআলা জাহান্নাম থেকে কাটিয়া জান্নাতে দিয়া দিছি। এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া, আপনার দরজায় রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, আপনি যদি মাফ না করেন আল্লাহ বান্দারে, বলেন আপনার বান্দা যাবে কারদারি, বলেন আপনার বান্দা যাবে কারদারে। আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, আদর
রিয়া মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া কেমনে দিবা জাহান্নামে ফালায়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করে নেন। জোরে পড়ি আমিন। বার আমার তাওবার এত দাম, এত পরিমাণ দাম, কেমন দামি তওবা। তওবা এমন দামি, আমার নবী জানায়া দেন কোনো বান্দা যখন আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি এত পরিমাণে মায়াশীল হয়ে যান, এত পরিমাণে খুশি হন। কেমন খুশি? নবীজি হাদিসের মধ্যে জানায়া দেন একজন ব্যক্তি একটা মরুভূমির উপরে হাঁটতেছে। কি নিয়ে হাঁটতেছে? বলে একটা উট, আর ওই উটের উপরে কিছু সামান। কেমন সামান? বলে দামি দামি সামান। কেমন দামি দামি সামান? বলে এমন জিনিসপত্র বান্দা তার জীবনে মুসাফির লাইনে, সফরের লাইনে চলার ক্ষেত্রে খানা দানা খাবার দাবার এইগুলা নিয়ে হাঁটতেছে উটের উপরে। বাইরে আমার আরো বড় বড় জিনিসপত্র নিয়ে হাঁটতেছেন। হঠাৎ বান্দার বিশ্রামের জন্য উটটারে গাছের পাশে রাইখা ওই গাছের নিচে বান্দা বিশ্রামে চলে গেল। উটটারে কিন্তু রশি দিয়া বান্ধিছে ওই যে একটা গাছ আছে গাছের কিনারায়, আর বান্দা ওই গাছের নিচেই, গাছের পাতা গাছের নিচে যে ছায়া আছে ছায়ার নিচে ঘুমাইয়া গেছে। বাইরে আমার ঘুম থেকে উঠে দেখি তার উট নাই, চলে গেছে। বান্দার মন খারাপ হবে না ভালো হবে? কত পরিমাণে খারাপ! বলে যে বান্দার প্রয়োজনীয় জিনিসপত্র ছিল উটের উপরে, আর ওই উটটা বান্দা থেকে চলে গেছে, মন খারাপ তো হবেই। রে মুসলমান, কিন্তু বান্দা এভাবে গাছের নিচে বৈশা বৈশা কান্না করতেছে, আমি কিভাবে আমার এই সুন্দর সফরটা শেষ করব? এখন আমি কিভাবে হাঁটবো, কিভাবে চলবো, আমি কি খাবো, এই নিয়ে চিন্তায় পড়ে গেল। হঠাৎ বান্দা মনটা খারাপ, তাকাইয়া দেখি তার উট আবার তার কাছে চলে আইতেছে, আবার তার উট তার কাছে ফিরে আসলো। রে বাবা, এই পরিমাণ, কত পরিমাণ বান্দা খুশি হবে, কোনো হিসাব আছে? কোনো হিসাব নাই। আমাদের যে মোবাইল, যুবক, মোবাইল হারলে অনেক কষ্ট লাগে, ঠিক কি না? এই মোবাইলের ভেতরে কত জিনিসপত্র আছে না নাই? মূল্যবান জিনিসপত্র, ঠিক না? এই মোবাইল হারলে আর পরে যখন আপনি পেয়ে যাবেন, খুশি হবেন কি হবেন না? বাইরে আমার নবীজি উদাহরণ দিয়া জানা দেন ওই বান্দা এত পরিমাণে খুশি হবে, কিন্তু এই বান্দার চেয়ে যখন আল্লাহর কাছে কোনো বান্দা তাওবা করবে, যখন খাঁটিভাবে মালিকের কাছে গুনাহ থেকে ফিরে এসে চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে বলবে, ও দয়ার মালিক ক্ষমা করে দাও, আমি তোমার হারানো গোলাম, আমি আবার তোমার কাছে ফিরে আসলাম। আল্লাহর নবী জানায়া দেন উট হারানেওয়ালা বান্দা উট পাইয়া যেমন খুশি হয়, এর চেয়ে হাজার পরিমাণ খুশি হয়ে যান আমার আল্লাহ। তাওবার দরকার আছে না নাই? তাওবার অর্থ কি? মা মানাত তাওবা। আল্লামা কাজী বাইজাউই রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে বাইজাউইর মধ্যে ডেকে বলেন যে আত-তাওবা, তাওবা শব্দের অর্থ হলো আর-রুজুউ, মানে ফিরে আসা। বুঝবেন? শুধুমাত্র কণ্ঠ শুনলে হবে? কণ্ঠ শুনলে হবে না, বুঝার দরকার আছে। বাইরে আমার আল্লামা কাজী বাইজাউই রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওনার অমর গ্রন্থ তাফসিরে বাইজাউই মিশকাত শরীফের মধ্যে আমরা যারা পড়েছি উলামায়ে কেরামরা জানি, ওইখানে উল্লেখ করেন আত-তাওবাতু বিমানা আর-রুজু'। তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা, ফিরে আসা, প্রত্যাবর্তন করা। এরে মুসলমান, এই তাওবার অর্থ যদি আল্লাহর দিকে করা হয়, এই যদি তাওবার নিসবতটা, সম্বোধনটা যদি আল্লাহর দিকে করা হয়, তাহলে এর অর্থ হবে আল্লাহ তাআলা বান্দার দিকে ফিরে আসবেন। কিভাবে ফিরে আসবেন?
বলে আল্লাহ তাআলা ওনার রহমত ওনার মাগফিরত বান্দার দিকে ফিরাইয়া দিবেন। এটা হবে আল্লাহর দিকে নিসবত করলে তাওবার অর্থ। আর বান্দার দিকে যদি তাওবা নিসবত করা হয় তাহলে এর অর্থ হবে বান্দা আল্লাহর দিকে ফিরে যাবে। বান্দা কেমনভাবে আল্লাহর দিকে ফিরবে? বলে আল্লাহ তাআলার দিকে বান্দা আল্লাহর নাফরমানি থেকে গুনাহ থেকে ফিরিয়া আল্লাহর ইবাদতের দিকে ফিরে যাবে। ভাইরা আমার, এটা হলো তাওবার অর্থ। তাহলে আমরা চাইনি গুনাহ থেকে বেঁচে আল্লাহর দিকে যাব? চাইনি। ও যুবক, শান্তি। আমরা যারা চাই যে আল্লাহর রাস্তায় আবার ফিরে যাব, গুনাহ জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ বাদ, দেখি কারা কারা চাই আল্লাহর রাস্তায় আবার চলে যাব? হাত উঠান। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। সকলে জোরে পড়ি আমিন। আল্লাহ ভাইরা আমার, তাওবা বড় দামি রে মুমিন। ও মুসলমান, নবীর উম্মতের দল, হাদিসের কুদসির মধ্যে আমার আল্লাহ জানা দেন, আমার বান্দা কোনো বান্দা যদি গুনাহ থেকে ফিরে আমি মাওলার দিকে আসতে চাই, তাহলে আমি মাওলা এত পরিমাণ পাগল, এত পরিমাণ মায়াশীল হয়ে যাই, এত পরিমাণ আমার বান্দার প্রতি আমি অনুগ্রহশীল হয়ে যাই। কেমনভাবে? আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে নবীর মাধ্যমে জানা দেন, আরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন আমার কোনো বান্দা যদি আমি আল্লাহরে পাওয়ার আশায় 1 বিঘা জায়গা সামন দিকে আগাই, আমি আল্লাহর রহমত ওই বান্দার দিকে 1 হাত পরিমাণ আগায়া যায়। শুধু কি তাই বলে না, আল্লাহ বলেন আমার কোনো বান্দা যদি আমি আল্লাহরে পাওয়ার আশায় একটু 1 হাত সামন দিকে আগাই, আমি আল্লাহ তাআলার রহমত এই বান্দার দিকে একটু হেঁটে হেঁটে আগায় যায়। শুধু কি তাই বলে না, আল্লাহ বলেন রে বান্দা, আমি আল্লাহর রহমত পাওয়ার আশায় কোনো বান্দা যদি একটু হেঁটে হেঁটে আগায়, আমি আল্লাহর রহমত এই বান্দারে পাওয়ার জন্য দৌড়াইয়া দৌড়াইয়া যায়। দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীদিন ইহদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা হর গরি দেনে কো তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार है। এমন একজন আল্লাহ বেচরে মুমিন, সব দুনিয়ার মানুষেরা গরিব মানুষ যদি কোনো কিছু চাইতে চায় কোনো ধনী মানুষের কাছে, একজন এলাকার ধনী মানুষ ওই ধনী মানুষের কাছে গিয়া চায়, আরে মুসলমান, বান্দার কোনো কিছুর প্রয়োজন হইলে বান্দা গিয়া ধনী মানুষটার কাছে হাত জোর পর্যন্ত কইরা চায় কি চায় না? কিন্তু আপনার আমার মালিক বান্দারে ডাকে, দুনিয়ার কোনো ধনী মানুষ গরিবদেরকে ডাকে না, আমার কাছে আসো ডাকেনি। ধনী মানুষ ডাকে না, এ গরিবেরা আমার কাছে আয়, আমি দিব, তোর কি প্রয়োজন আমার কাছে আয়। দুনিয়ার কোনো ধনী মানুষ ডাকে না, অথচ আল্লাহ তাআলা এমন দয়ার মালিক দুনিয়ার সব বান্দাদেরকে ডাক দিয়া বলেন, বান্দারে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা নিমিষেই তুই বান্দার অভাব আর প্রয়োজন দূর করে দিব। এই ক্ষেত্রে চাওয়াটা হবে মাগফিরাত চাওয়া, ক্ষমা চাওয়া। কি চাওয়া? ইস্তিগফারের মাধ্যমে আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, বেশি বেশি করে। মানে আল্লাহ আমি চাচ্ছি, কি চাচ্ছি? ক্ষমা। কি চাই? ক্ষমা চাইতেছি মালিক। ওয়া আতুবু ইলাইক, আমি তোমার দিকে প্রত্যাবর্তন করতেছি। এটা চাইবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার চাওয়াটা পূরণ করে দিবেন। ভাইরা আমার, গভীর রাতে মানুষ যখন ঘুমায়া যায়, ওই সময় কিন্তু আল্লাহর নবী জানায় দেন, আল্লাহ তাআলা এই প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকেন, এ আমার বান্দারা, এমন কোন বান্দা এই জমিনের মধ্যে কি এখনো সজাগ আছো? আমি আল্লাহর কাছে চাও, তুই বান্দা কি চাইবি, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোর চাওয়াটা পূরণ করে দিব। আল্লাহ ডেকে ডেকে বলেন, ও আমার গুনাহগার বান্দারা,
তোমরা কি আমি মালিকের কাছে ক্ষমা চাইব, আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা বান্দারে ডেকে বলেন, ও আমার এমন বান্দা শুনি যেই বান্দারা আমি মালিকের কাছে রিজেক চাইবা, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোর রিজেকের ব্যবস্থা করে দিব। এরে মুসলমান, গভীর রাত যখন গভীর হয় তাহাজ্জুদের সময়, ওই সময় বেশি বেশি করে মালিকের কাছে চাইব, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ফিরাইয়া দিবেন না। পারবো তো ইনশাআল্লাহ?